বাবুল, দ্বিতীয় দিনে ধর্মঘটে কি প্রভাব দেখছেন নগরীতে? সমাধানের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে? স্থানীয় প্রশাসন, সিটি কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ নানান রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সেখানে ইজিবাইক চালক মালিক নেতৃবৃন্দ ছিলেন, তাদের উপস্থিতিতে একটি সিদ্ধান্ত হয়েছে যে যে 6টি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে এই যানবাহন চলাচলের জন্য, ইজিবাইক চলাচলের জন্য, সেটি মেনে তারা আজ থেকে সেটি চলাচল করবেন। এবং এরকম একটি স্থানীয় প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে 6টি রুটে চলার পর যদি নতুন করে কোনো সমস্যা দেখা দেয় তাহলে পরবর্তীতে তারা সেটি বিবেচনা করবেন। স্থানীয় প্রশাসন, সিটি কর্তৃপক্ষের এরকম একটি আশ্বাসের প্রেক্ষিতে তারা আজ দূর থেকে সেই ধর্মঘট প্রত্যাহার করেছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকেই ইজিবাইক চালকেরা, যারা ব্যাটারি চালিত যানবাহন রয়েছে, তারা রাস্তায় নেমেছেন এবং তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। যদিও এটি নিয়ে ইজিবাইক চালক এবং মালিকদের একাংশের ক্ষোভের কথা বলছেন, যে তারা বলছেন যে তাদের একাংশ সেই দাবি মেনে নিলেও যারা আরেক একটি অংশ রয়েছে তারা সেটি মেনে নেননি। তারা যেটি চেয়েছিলেন সেটি স্থানীয় প্রশাসন থেকে মেনে নেওয়া হয়নি। তারপরেও কিন্তু তারা বলছেন যে স্থানীয় প্রশাসন নিশ্চয়ই তাদের সেই দাবি যৌক্তিক, তাদের দাবি মেনে নেবে এবং পরবর্তীতে সেটি বিবেচনা করবে। তো আমরা দেখছি যে আজকে স্বাভাবিকভাবেই নগরীতে 30টি ওয়ার্ডে সেই ইজিবাইক চলাচল করছে। আমরা এটি নিয়ে একজন ইজিবাইক চালকের সঙ্গে কথা বলবো যে কালকে সবাই কি হয়েছে, আপনারা কি জানতে পেরেছেন? আমরা জানতে পেরেছি যে তাদের সিদ্ধান্ত আমাদের 6 রোডে বাদ করে দিবে। আমরা আমাদের তাদের সিদ্ধান্ত 6 রোডে চলতে হবে। শহরের 3টা মোড় আমাদের ছেড়ে দিতে হবে। টাঙ্গিনাপাড় মোড়, চরপাড়া মোড় আর গুদাম ব্রিজ মোড়, এই 3 জায়গায় আমরা দিতে পারবো। যাতে নিয়ে বাইরে চলতে হবে। আপনারা কি দাবি মেনে নিয়েছেন? আমরা তাদের অনুযায়ী তাদের মানতে বাধ্য। তারা আমাদের দাবি মানবে না, তাদের মতামত অনুযায়ী চলতে হবে, না হলে তারা বিকল্প ব্যবস্থা পরিবহন। ধন্যবাদ তৃষা। আপনি শুনছিলেন যে আসলে ইজিবাইক চালকদের একাংশের বক্তব্য হলো যে তাদের আসলে এইরকম একটি সিদ্ধান্ত তাদের চাপে দেওয়া হয়েছে। যদিও আমরা দেখছি যে নগরীর নানা শ্রেণী পেশার মানুষ এই যে ইজিবাইক যে সিদ্ধান্ত যেটি দেওয়া হয়েছে রুট নির্ধারণ করে দেওয়ার, এতে কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে এবং নগরীতে যে তীব্র যানজট ছিল প্রতিদিন, সেটিও কিন্তু আমরা দেখছি যে এই রুট নির্ধারণ করে দেওয়ার ফলে কিছুটা স্বস্তি ফিরে আসবে এবং যে বিশৃঙ্খলা যেটি ছিল সেটি একটি শৃঙ্খলায় ফিরে আসবে। এবং বাবুল, ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে আছেন, আরো খোঁজ খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে আসবো।